দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। বেলা 11টা পর্যন্ত প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বাড়লেও কমেছে অন্য দুই সূচক। তবে লেনদেনে অংশ নেওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে এই সময় পর্যন্ত বেশিরভাগের দর বেড়েছে। এই বাজারে আজ প্রথম ঘন্টায় প্রায় 300 কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। বেলা 11টা পর্যন্ত ডিএসইর লেনদেনে অংশ নেওয়া 373টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে 214টির, বিপরীতে কমেছে 101টির। তবে 68টির দর অপরিবর্তিত ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে আছেন সহকর্মী শাহরিয়ার ইমন, তিনি যোগ দিচ্ছেন আরও তথ্য নিয়ে। ইমন, কি রকম অবস্থা দেখছেন আজকে শেয়ার বাজারে মিশ্র প্রবণতায় বিনিয়োগকারীরা এবং কি বলছেন সবাই? হ্যাঁ, ইরশাদ সুমা, আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কার্যদিবসের লেনদেন চলছে। আমরা দেখছি যে ডিএসইএক্স সূচক সকাল থেকেই আসলে অব্যাহত ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে ডিএসসিতে। আমরা দেখছি এখন পর্যন্ত সূচক প্রায় 20 পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে 5428 পয়েন্টে। এবং আমরা দেখছি যে এখন পর্যন্ত লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমে গেছে। আমরা ঢাকার বাজারে দেখছি যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর ভিতরে দাম বেড়েছে 137টি কোম্পানির শেয়ারের দাম কমার তালিকায় রয়েছে 197টি, আর দামের কোনো তারতম্য ঘটেনি 58টি শেয়ারের ক্ষেত্রে। এছাড়া লেনদেনের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত দেখছি যে ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে 631 কোটি টাকার শেয়ার। যদিও এখানে বলে রাখা ভালো যে গতকাল আপনার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে এই চলতি 2025 সালের ভিতরে সর্বোচ্চ লেনদেন হয়েছে, অর্থাৎ প্রায় 1250 কোটি টাকার মতো লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। একই সাথে আপনার সূচক যদিও পড়েছিল 6 পয়েন্ট পরে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছিল 5448 পয়েন্টে। আর আমরা আজকে যদি বাজারের দিকে একটু তাকাই, বাজারে আমরা দেখছি যে অব্যাহত ওঠানামার মধ্য দিয়ে চলছে। ব্রোকারেজ হাউসগুলো বলছে যে খানিকটা প্রফিট টেকিংয়ের চাপ রয়েছে বাজারে, সে কারণে সূচকের অব্যাহত ওঠানামা চলছে। আমরা যদি খাতগুলোর দিকে তাকাই, খাতগুলো দেখছি প্রায় টেক্সটাইল খাত, ইঞ্জিনিয়ারিং খাত, ফুয়েল অ্যান্ড পাওয়ার খাত, ইন্স্যুরেন্স খাত এবং ফার্মাসিউটিক্যালস খাত। এই খাতগুলো আসলে আপনার এই খাতগুলোর ভিতরে শেয়ার লেনদেন চলছে বা এগুলোর ক্ষেত্রে আপনার দাম বাড়ার ক্ষেত্রে একটু এগিয়ে আছে, আমরা এরকমটা দেখতে পাচ্ছি। ইরশাদ সুমা আমাদের মাঝে আসলে উপস্থিত রয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক জনাব শাকিল রিজভী। আমরা শাকিল রিজভীর কাছ থেকে বাজারের বিস্তারিত শুনবো। জনাব শাকিল রিজভী, আপনাকে দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমরা যেটি জানতে চাই, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আজ লেনদেন কেমন চলছে? জি ধন্যবাদ। আপনি আগেই বলছেন যে গতকালকে আমাদের বেশ ভালো ট্রেডিং হয়েছে, এই বছরের সর্বোচ্চ ট্রেডিং। আজকে আমার মনে হয় প্রফিট টেকিং হচ্ছে এবং এখন পর্যন্ত প্রায় 650 কোটি টাকার লেনদেন, সেটাও খারাপ বলা যায় না, হচ্ছে এবং বিনিয়োগকারী রাস্তা ধীরে ধীরে বাড়তেছে এবং যারা চলে গেছিলেন বা সাইড লাইনে ছিলেন তারাও আসতেছে এবং নতুন বিনিয়োগকারীর অংশগ্রহণও কিন্তু বাড়তেছে এবং নতুন বিও অ্যাকাউন্টও খোলা বাড়তেছে, বিদেশিদের আগ্রহ বাড়তেছে। কারণ হলো রিজার্ভের পরিমাণ বাড়ছে, ব্যাংক ইন্টারেস্ট রেটটা স্টেবল আছে এবং আমাদের এক্সপোর্টে একটা ভালো পরিবর্তন আশা করতেছে আগামী বছরে, যেটা আমেরিকার যে ট্যারিফের যে সুবাদে। এবং সেই সাথে আমি মনে করি সামগ্রিক অর্থনীতিতে একটা পরিবর্তন দেখা যাচ্ছে, যেটা রেমিটেন্স বাড়তেছে এবং তারই কিছু ফলশ্রুতিতে স্টক এক্সচেঞ্জের লেনদেনও কিন্তু বাড়তেছে। এবং স্টক সুশাসনের জন্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ অনেক পদক্ষেপ নিচ্ছে এবং সুশাসন যত সুদৃঢ় হবে ততই মার্কেটের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং ভালো কোম্পানি শেয়ারও লিস্টেড হবে এবং ট্রেডিং ভলিউম যত বাড়বে ভালো কোম্পানি লিস্টেড হওয়ার সুযোগ তৈরি হবে। এবং যেই জিনিসটা আছে মাঝখানে মার্জিন লোনের যে ইয়েটা ছিল, একটা আইন পরিবর্তন বা সংস্কার, সেই কাজটা চলতেছে এবং সেটা যাতে বিনিয়োগকারীর পক্ষে হয় এবং ভালো হয় সেই মতামতটা সংগ্রহ করে এসইসি ভালো পদক্ষেপই নিবে আশা করি। জনাব শাকিল রিজভী, আপনার কাছে আমরা আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা বাজারে দেখছি যে বিভিন্ন খাতগুলো যে লেনদেন হচ্ছে, আমরা দেখছি যে আসলে এক এক দিনের এক এক রকম খাতের আপনার প্রাধান্য দেখা যাচ্ছে। তো বাজারে এটিকে আপনারা কিভাবে দেখছেন? এটা একটা বাজারের নর্মাল কোর্স আর কি, এটা এইভাবেই চলে, কখনো এক একটা সেক্টরে একটু বাড়ে কমে। আমি মনে করি এই ধারাটা একেবারেই স্বাভাবিক এবং স্টক মার্কেটে এটা মানে চিরন্তন, সব জায়গায় হয়, এটা কোনো অস্বাভাবিকতার কিছু নাই, টোটালটাই একটা প্রসেস আর কি এবং স্টক মার্কেটের এইটাই বিউটি। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে বাজারে যে অবস্থা চলছে এখন বিনিয়োগকারীদের আসলে কিভাবে বিনিয়োগ করা উচিত?
হ্যাঁ, আপনি ঠিকই বলছেন যে বিনিয়োগকারীদের অনেক সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে সমস্ত গুজব, রিউমার এবং ফেক ঢাকা স্টক এক্সচেঞ্জের নাম দিয়ে বিভিন্ন ওয়েবসাইট খোলা বা প্রপাগান্ডা করা, এগুলো কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ করে না, কোনো ব্রোকারেজ হাউসও করে না। সুতরাং ব্রোকারেজ হাউস এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে অথেন্টিক নিউজ ছাড়া রিউমারের ভিতরে যাতে বিনিয়োগকারীরা নিরাপদে থাকেন এবং কাউকে কোনো প্রকার টাকা দেওয়া, অগ্রিম করা এই সমস্ত থেকে বিরত থাকে, তাহলে বিনিয়োগকারীরা নিরাপদ থাকবে। এবং যত সম্ভব নিজে জিনিসটা বোঝা, মানুষের কথা না শুনে নিজে এটার থেকে মনোযোগ দেওয়া এবং না বুঝলে অন্যকে জিজ্ঞেস করা। অর্থাৎ আপনি বলছেন যে জেনে বুঝে বাজারে বিনিয়োগ করতে হবে। জনাব শাকিল রিজভী, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ। ইশরাত সুমা, যেমনটি শুনছিলেন, আজকের সপ্তাহে চতুর্থ কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। এখনো প্রথম 3 ঘন্টার লেনদেনের মাঝে রয়েছি আমরা, আরও 1.5 ঘন্টার লেনদেন রয়েছে এবং এই 1.5 ঘন্টার লেনদেন পরে আমরা বোঝা যাবে যে বাজারের লেনদেনটা কোন পর্যায়ে থাকে। আমরা এখন পর্যন্ত দেখছি প্রায় 630 কোটি টাকা বা 631 কোটি টাকার মতো লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। তো আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল। ইশরাত সুমা। ইমন, আপনাকে ধন্যবাদ পুঁজিবাজারের খবর জানানোর জন্য।